নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আপনারা দেখছেন এসছে শুভজিৎ ব্লগস। আমার এই চ্যানেলটিকে পছন্দ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আমার কারটি নিয়ে আমাদের সরু গলির রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি কারটিকে আজকে নিয়ে যাব। তো দেখুন বন্ধুরা, কিভাবে কত সরু রাস্তা দিয়ে আমাকে গাড়িটি নিয়ে যেতে হচ্ছে, আপনারা দেখতে থাকুন। একদিকে পুকুর, অন্যদিকে বাড়ির প্রাচীর, ভাঙা রাস্তা, ঢালাই রাস্তা, এইভাবেই আমাকে গাড়ি বের করতে হয়। সামনে একটি নারকেল গাছ আছে, এদিকে হরিমঞ্চ আছে। সেখান থেকে আমাকে আস্তে আস্তে করে এখান থেকেই নিয়ে যেতে হচ্ছে। খুবই সরু রাস্তা, ঢালাই রাস্তা। খুবই সমস্যা হয়, কিন্তু কিছু উপায় নেই, আমাকে এইভাবেই গাড়ি বের করতে হয়। সামনে ইলেকট্রিক পোস্ট রয়েছে, এদিকে জলের কল এবং পাশেই একটি বেড়া দেওয়া আছে। এদিকে বাড়ি সিঁড়ি রয়েছে এবং ডান দিকে রয়েছে একটি জলকল। খুবই সরু রাস্তা, কিন্তু আমার গাড়িটি ঠিক মাপের একদম। এই দাদাটি এসেছে আওয়াজ পেয়ে একটু আমাকে হেল্প করতে, যদিও হেল্প ছাড়াই আমি এখান থেকে গাড়ি বের করে নিতে পারি, তবু দাদা একটু হেল্প করলো। এদিকে রান্নাঘর, এদিকে বাড়ির দেওয়াল, মাঝখান দিয়ে রাস্তা। আস্তে আস্তে করে আমাকে এখান থেকে গাড়িটি বের করতে হবে, খুবই ধীরে ধীরে। আপনারা বুঝতেই পারছেন, দেয়ালে লাগলেই গাড়িটি বডি কালার পুরো চটে যাবে। এত স্ক্র্যাচ পড়ে যাবে, যেখানে প্রচুর টাকা লেগে যাবে তার স্ক্র্যাচ ঠিক করতে গেলে। এখানে একটি লেবু গাছ, ডান দিকে আবার বাড়ির সিঁড়ি রয়েছে। এখানে একটি পেঁপে গাছ, ডান দিকে বাড়ি, বাঁদিকে জলের কল। এবার দেখুন এখানে একটা কর্নার রয়েছে, এই বাঁকটি একেবারেই সরাসরিভাবে গাড়িটি নিয়ে যাওয়া যায় না। এখানে আমাকে একটু ব্যাক করে তারপর আবার ডান দিকে কাটিয়ে গাড়িটি বের করতে হবে। খুবই সরু রাস্তা, কিন্তু কিছু করার নেই, আমাকে এখান থেকেই গাড়ি বের করতে হবে। কোনো তাড়াহুড়ো নেই, খুবই সাবধানে আমাকে গাড়িটি বের করতে হয়। একটু এদিক ওদিক হয়ে যাওয়া মানেই আমার গাড়িরও ক্ষতি। কিছুটা ব্যাক করে নিয়ে তারপর আমাকে ধীরে ধীরে গাড়িটি নিয়ে যেতে হবে। দুই দিকে বাড়ি এবং সামনে একটি হরিমঞ্চ রয়েছে, বাড়ির সিঁড়ি রয়েছে, ডান দিকে পোস্ট। একটা পোস্টারের জন্য একটু সমস্যা, কিন্তু বেরিয়ে যাবে। বাঁ দিকে হরিমঞ্চ এবং সিঁড়ি রয়েছে, খুবই টাফ, ইঞ্চি ইঞ্চি ফাঁক দুই দিকে। সামনে ইলেকট্রিক পোস্ট, সামনে একটা পুকুর রয়েছে। আপনারা বুঝতেই পারছেন কিভাবে গাড়িটি এখান থেকে বের করতে হচ্ছে। আমাকে নিয়মিত এইভাবে গাড়িটি বের করতে হয়, যার কারণে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু নতুন কোনো ড্রাইভার হলে একটু সমস্যা হবে। পুকুর ধারের রাস্তা, ঢালাই রাস্তা, যদিও কোনো গাড়ি আর এসে গেলে খুবই সমস্যা। কোনো বাইক টাইক বা টোটো এসে গেলে তাকে আগে থেকে সতর্ক হয়ে যেতে হয়। এখানটাতে আরেকটি বাঁক আছে, ডান দিকে বাঁকবো। এখানটা অতটা সমস্যা হয় না, কিন্তু বেরিয়ে যাব, এক চান্সেই বেরিয়ে যাওয়া যায়।
খুবই টাফ জায়গা, এত সরু গলি রাস্তা, একদম গাড়ির মাপের মাপ রাস্তা। যাই হোক, এইভাবেই আমাকে গাড়িটি বের করতে হয়। এখানে ডান দিকে ইট রয়েছে, বাঁ দিকে একটা স্কুটি রয়েছে। বুঝতেই পারছেন পাড়ার রাস্তা, এইভাবে রাস্তার ধারে গাড়ি বা আরও অন্যান্য জিনিসপত্র এমনিতেই থাকে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমাকে গাড়িটি বের করতে হবে। দুই দিকেই বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, সরু গলি, কোথাও সেভাবে চওড়া রাস্তা নেই। দুই দিকে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি এবং আমি একটা নতুন ড্রাইভার, যাতে আরও ভালোভাবে ড্রাইভিং শিখতে পারি। আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।